নমস্কার বন্ধুরা, আমি মমিতা বাচস্পতি। আজ একটা শিক্ষণীয় গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। গল্পটি হলো, একজন কৃষক গ্রামে বাস করতেন। উনি শহরে গিয়ে মাখন বিক্রি করতেন। উনি দুধ থেকে দই মাখন তৈরি করতেন, সেগুলো উনি বিক্রি করতেন। তা একদিন উনি শহরে গেলেন, আর প্রত্যেকটা মাখনের রোল ছিল ওনার 1 কেজি ওজনের। তা ওই নিয়ে উনি শহরে বিক্রি করতে গেলেন। তা শহরের একটা দোকান ওনার বাধা ধরা ছিল, সেই দোকানে উনি বিক্রি করতেন। তা একদিন সেই বিক্রি করে চলে এসেছেন। এবার উনি কী করতেন, ওনার ওই যেই দোকানে উনি বিক্রি করতেন সেখান থেকেই উনি মাখন দিয়ে তার পরিবর্তে উনি চাল, চিনি, আটা, এই সব জিনিস, মানে সংসারের যাবতীয় জিনিস উনি কিনে আনতেন। তা এইবার উনি তখন বাড়ি চলে এসেছেন। তা একবার দোকানদারের কি মনে হয়েছে, মাখনগুলো ফ্রিজে রাখার সময় উনি তখন মেপে দেখেছেন। এবার দেখছেন প্রত্যেকটা মাখন 900 গ্রাম করে, 1 কেজি নয়। উনি তো বেজায় রেগে গেছেন। তারপরে উনি পরের সপ্তাহে যখন এই কৃষক ভদ্রলোক এসছেন, তখন ওনাকে তো খুব বকাবকি করছে, বলে যে আমি চিটিংবাজের সাথে কাজ করব না, আপনি ভালো মানুষ নন, আপনার সাথে আমি কাজ করব না। তা বলার পর তখন কৃষক ভদ্রলোক তখন বিনম্রভাবে হাত জোর করে বলছে যে দাদা, আমি আপনাকে ঠকাইনি। আপনি যে আমাকে ওই 1 কেজি করে চিনি দেন, ওই 1 কেজি চিনি আমি একটা দাঁড়িপাল্লায় বসাতাম একদিকে, কারণ আমার বাটখারা কেনার মতো পয়সা ছিল না। তাই আপনার ওই চিনিটাকে একদিকে বসাতাম, একদিকে আমি মাখনের রোলগুলো বসাতাম, বসিয়ে আমি আপনাকে এনে বিক্রি করতাম। তা ভদ্রলোক তখন চুপ করে গেলেন। তা আমরা এর থেকে কী বুঝলাম, যে আজকে আমরা যদি কোনো মানুষকে ঠকাই, তাহলে কিন্তু সেটা ঠিক ফিরে আমাদের কাছেই এসে হাজির হবেই। আমরা মানে ঠকিয়ে আমরা কখনো পার পাবো না। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।